सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। আমরা ভগবত গীতাতে কর্মযোগটা দেখছি, তৃতীয় অধ্যায়। আর এখানে 33 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সদৃশম চেষ্টতে স্বস্যাহ প্রকৃতে জ্ঞানবানপি প্রকৃতিম ইয়ান্তি ভূতানি নিগ্রহ কিম করিষ্যতি। যে জ্ঞানবানপি, যার জ্ঞান আছে, সেও কি করে? স্বস্যাহ প্রকৃতেঃ সদৃশম চেষ্টতে, সেও কিন্তু নিজের প্রকৃতি, নিজের স্বভাব অনুযায়ী সে কর্ম করে। ভূতানি প্রকৃতিম ইয়ান্তি, এই যত জীব রয়েছে তাদের প্রকৃতি টানে, মানে তারা প্রকৃতির অনুযায়ী তারা কাজ করেন, নিজের স্বভাব অনুযায়ী তারা কাজ করেন। নিগ্রহ কিম করিষ্যতি, ওখানে কোন রকমের নিয়ন্ত্রণ বা কোন রকমের সেই প্রকৃতি থেকে নিজেকে আলাদা করা বা নিজেকে অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা, সেটা কি করবে? অর্থাৎ এখানে মানে এটা নয় যে চেষ্টা করব না, আমার প্রকৃতি বা স্বভাব, আমার মন নিম্নগামী। নিম্নগামী মানে আমার মন সেটা আমাকে নিচের দিকে নিয়ে যায়। নিচের দিকে নিয়ে যায় মানে ইন্দ্রিয় বিষয়ের দিকে নিয়ে যায়, আমাকে আমার প্রকৃত স্বরূপ থেকে সরিয়ে নিয়ে যায়। সেটা হচ্ছে আমার প্রকৃত স্বরূপ কি? আত্মা, শরীর মন নই, বা আমি ভগবানের সন্তান। তো ওখান থেকে আমার মনকে সরিয়ে নিয়ে যায় কি? আমার মন, আমার স্বভাব, আমার প্রকৃতি, তো আমার সংস্কার। তো তাহলে কি আমি কোনোদিনই মনটাকে একাগ্র করার জন্য বা মনকে বশে আনার জন্য চেষ্টা করব না? এখানে ভগবান শ্রীকৃষ্ণ এটা বলছেন কারণ এটাই বোঝাতে চাইছেন যে এটা কত কঠিন ব্যাপার। মনটাকে, মনের প্রশিক্ষণ কত কঠিন ব্যাপার, এটা বোঝানোর জন্য উনি এরকম বলছেন। তার মানে এটা নয় যে এটা করবে না, কিন্তু অনেকে চেষ্টা করেও পারছে না। বলছে আমি অনেক দিন ধরে ধ্যান করছি। তো ধ্যান করছেন কিসের উপরে? এই যে বসলেই আমার মনে পড়ে যায় যে বাড়িতে কি কি কাজ বাকি আছে, বা অফিসে কি কি কাজ বাকি আছে, কে আমাকে এরকম রেগে রেগে দেখেছিল, কে আমার সঙ্গে কথা বলেনি। তো মনটা তো ওখানেই ঘুরছে, ওখানেই ঘুরঘুর ঘুরঘুর করছে। আবার কত ধ্যান করবেন? তো ধ্যানটা এটার উপরে হয়, ইষ্টের উপরে ধ্যান আর হয় না। ইষ্টকে ছাড়িয়ে যায় ধ্যানটা। তো একজন আরেকজন মহারাজরা অনেক সময় খুব হাসি ঠাট্টা করেন। তো একজন মহারাজ আরেকজনকে বললেন, আচ্ছা তুমি ওখানে গিয়েছিলে অনুষ্ঠানে, কিসের কি বললে? তো বললো আমি ঠাকুরের উপরে বললাম। বললে বাহ, তুমি তো ভালো দেখছি, ঠাকুরের উপরে আবার বলে দিলে, মানে ঠাকুরের উপরে বলে দিলে। ঠাকুর কি বলেছে তুমি উপরে বলে দিলে। তো এরকম মনটা সেখানেই ঘুরছে। তো ওখানে ধ্যান করলে কি হবে? আরো খারাপ হবে অবস্থা। অনেকের যাদের মনটা খুব খারাপ হয়ে যায়, হয়তো বাড়িতে কেউ মারা গেছেন, বা খুব কাছের মানুষ কেউ মারা গেছেন, বা সে চাকরি পায়নি, বা তার প্রেম কাহিনীতে সে ব্যর্থ হয়েছে, এরকম অনেকে আসে। তো তো এরকম সব হলে তারা কোথায় যান? প্রথমে আশ্রমে আসেন। আজকেই একজন আমাকে ফোন করলো, বললো মহারাজ আমি আশ্রমে এসে থাকবো। বললাম কি হলো? বাড়িতে কোনোটাই ঠিক লাগছে না, এই জন্য আশ্রমে এসে থাকবো। তো আমাদের একটু শান্তি আছে, সেটা কেন হারাবো বাবা? তো যাই হোক, কম্পিউটারটা তো বাইরেও বার করতে হবে। তো সেইটা সবসময় মানুষ এরকম করে। তো তখন যখন মানুষ খুব আঘাত পেয়ে থাকে, তখন এসে বলে যে মহারাজ আমাদের একটু ধ্যান শিখিয়ে দিন, আমায় একটু ধ্যান শিখিয়ে দেন। তখন সাধারণত বলা হয় যে না, এখন ধ্যান করলে কি হবে? ওই যে খারাপ জিনিস তার উপরেই ধ্যানটা বেশি হবে। আর যারা
ওই মনস্তত্ত্ব নিয়ে যারা কাজ করেন সাইকোলজিস্ট তারাও বলেন যে যখন কেউ খুবই অবসাদ মানে মনটা একদম নেতিয়ে পড়েছে, ডিপ্রেশনে আছে, তখন কখনো একা থাকা চলবে না। তো তাদেরকে সবসময় একজনের কারোর সঙ্গে থাকতে হবে, কথা বলতে হবে। তখন গিয়ে যদি ধ্যান করতে যায় তাহলে বিপদ ঘটবে। তো এইটাই হচ্ছে আমরা কি নিয়ে আছি, প্রথমে আমাকে সেটা তো বুঝতে হবে। ওই জন্য অনেকে পারে না, ওই নিম্নগামী মন, নিম্ন আমাদের প্রকৃতি, সেটা আমাদের নিচের দিকে অর্থাৎ ইন্দ্রিয় পিছনে নিয়ে যায়। সেটা খুব মনে হয় যেন তার খুব বল, মানে সে আর কিছুতেই আমরা লড়ে উঠতে পারছি না। তার কারণ হচ্ছে যে সংস্কার সংস্কার আমার যে আগের কর্ম যেগুলো করেছি সেটার প্রভাব। তো তার মানেটা কি, যেমন আগে বললাম যে এটা চেষ্টা করব না, না, তার মানে এটাই যে এটা খুব কঠিন। অতএব যেমন তাড়াতাড়ি চা বানানো হয় সেরকম হবে না। তো এটার জন্য কি লাগবে, অনেকটা ধৈর্য লাগবে। এর জন্যই শ্রীকৃষ্ণ এটা বলছেন। তারপরেই বলছেন ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়স্যার্থে তয়োর্ন বশমাগচ্ছেত, মানে এই রাগ দ্বেষ ইন্দ্রিয়গুলো কি করে, ইন্দ্রিয় বিষয়ের দিকে যায়। যেমন একটা ইন্দ্রিয়, কোন ইন্দ্রিয়টাকে নেব, ধরুন নাক, নাকটা ইন্দ্রিয় বিষয়ের দিকে যাচ্ছে। কি ইন্দ্রিয় বিষয় নাকের জন্য, ধরুন বিরিয়ানি রান্না করা হচ্ছে, আবার কি রান্না করা হবে, বিরিয়ানি তো রান্না করা হবে। হ্যাঁ, তো বিরিয়ানি, আবার চা থোড়ি রান্না করে কেউ, বিরিয়ানি রান্না করা হচ্ছে, তো বিরিয়ানির গন্ধ পাচ্ছি, হ্যাঁ, তো খুব ভালো গন্ধ, তো বলে আরো দরকার, আরো আসুক, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপরে একটা গন্ধ আসছে যে খুবই মানে বিভৎস গন্ধ, এটা নর্দমা গন্ধ, নর্দমার বেশ ভালো মিষ্টি মিষ্টি গন্ধ। তো সেই গন্ধটা আসছে, তো প্রথমে যে বিরিয়ানির গন্ধ সেটা হলো কি রাগ, সেটা আমার খুব ভালো লাগছে। আরো একটু, হ্যাঁ, তারপর কিরকম, মানে ওখানে একটু আরো বসতে ভালো লাগে। ঠিক আছে, যারা খুব এসব ভাবছে কি, ঠিক আছে, আপনারা ধূপকাঠির গন্ধই ভাবুন, ধূপকাঠির গন্ধ খুব ভালো, তো তো ওখানে বসে খুব ভালো লাগছে যে ধূপকাঠির গন্ধ খুব। আর আরেকটা হচ্ছে নর্দমার গন্ধ, বাজে গন্ধ, সেই বাজে গন্ধটা পাচ্ছি, তো একদম খারাপ লাগছে, ওটা হচ্ছে দ্বেষা। এদিকে আসক্তি হয়ে যাচ্ছে, ভালো লাগছে, ওইদিকে দ্বেষ, মানে খারাপ লাগছে। ব্যবস্থিত সেটা তাদের স্বভাব অনুযায়ী সেই রকম হয়। কিসের স্বভাব অনুযায়ী, ওই ইন্দ্রিয়ের স্বভাব আর ইন্দ্রিয় বিষয়ের স্বভাব। আমি সবসময় কি চাই, আমি সবসময় চাই যে আমার ইন্দ্রিয়গুলো বিষয়গুলো তারা ভোগ করতে পারে। কানে যেমন আমি যদি খুব ভালো গান, যদি যেমন কিশোর কুমার বা ভীমসেন যোশী এরকম শুনতে পাই ভালো, তারপরে আবার কাকের মতন করে মিষ্টি করে কেউ যদি গান করে, তাহলে সেটা আমি যদি শুনতে পাই, তো সেটা তো আমার ভাল লাগবে না। তো ওই রকম কান, ওইরকম জীব, জীবটা সবসময় চায় কি ভালো খাওয়া হবে, সুস্বাদু খাওয়া হবে, একটু খাওয়া হয়তো এমনি বানিয়ে দিল যেটা একদম মুখে রাখা যাচ্ছে না, সে খাওয়া তো খাওয়া যায় না। তো ওই রাগ দ্বেষও ব্যবস্থিত, যেমন ইন্দ্রিয় বিষয়ের স্বভাব, যেমন ইন্দ্রিয়ের স্বভাব, যেমন মনের স্বভাব, যেটা ভালো লাগে খারাপ লাগে। এবারে আমার যেটা ভালো লাগছে খারাপ লাগছে অন্য জায়গায় নাও লাগতে পারে। যেমন চাইনাতে লোকেরা সকালে উঠে হয়তো সে আরশোলাটাকে একটু চকলেটে ডুবিয়ে ডুবিয়ে খায়, হ্যাঁ, তো এটাও আছে, ওরকম আছে। তো আমাদের তো, আমরা তো ভাবতেই পারি না, হ্যাঁ, আমাদের তো ঘেন্না করে কি রকম ব্যাপার, হ্যাঁ, কিন্তু ওটা ওদের কাছে ডেলিকেসি, মানে ওদের কাছে ওটা বিশাল বিশাল ব্যাপার আর কি। তো চকলেট ককরোচ, তো এই যার যেমন মনের অবস্থা অনুযায়ী যার যেটা ভালো লাগছে, যে ইন্দ্রিয় বিষয় ভালো লাগছে, যে ইন্দ্রিয় বিষয় খারাপ লাগছে, সেটা তার প্রকৃতি, তার ধর্ম, তার স্বভাব। তাইও ওই দুটোর মধ্যে
দুটোর মধ্যে মানে রাগ আর দ্বেষের মধ্যে, মানে ভালো আর ভালো না লাগার মধ্যে। না আগচ্ছেত, বশম না আগচ্ছেত, তো তার বশে মানে তার প্রভাবে যেন না আগচ্ছেত, তার প্রভাবে বা তার অধীনে যেন কেউ না আসে। কেন না আসে? কেননা তৌহি আস্য পরিপন্থিনৌ, কেন তারাই হচ্ছে আমাদের পরিপন্থিনঃ মানে শত্রু, তারাই হচ্ছে আমাদের শত্রু, আমাদের শত্রু বাইরে নেই। সেটা বলে না ঘরের বিভীষণ, বিভীষণ বাড়িতেই আছে। কি কি কিছু বলছেন রীতাদি, কি বলছেন? শত্রু বিভীষণ। হ্যাঁ ওইটাই, ঘর শত্রু বিভীষণ। তো ঘর শত্রু বিভীষণ, আমাদের শত্রু হচ্ছে রাগ আর দ্বেষ। কিচ্ছু না, রাগ আর দ্বেষ মানে যে আমাকে ডুবোবে তার কাছে আমার খুব, তাকে আমার ভালো লাগতে শুরু করলো, তা আমার বিনাশ কালে বিপরীত বুদ্ধি, আমার শেষ কাল চলছে। তো যে আমাকে ডোবে সেটা তো আমি জানি না, তাকে ভালো, আর যে আমার ভালো চায় তাকে আমি দু চোখে দেখতে পারি না। তো রাগ আর দ্বেষ, এটাকে ইংরেজিতে কি বলে, লাইক ডিসলাইক। এই সব মানুষের এই সমস্যা। কেউ কেউ আছে আরেকজনকে দেখলে তাদের কেন জানি না এমন রাগ হয়, তারা একে অপরকে দেখতে পারে না। এর একটা ভালো ওই আছে, আগেকার দিনের সিরিয়ালে এসব দেখাতো, এখন হয়তো দেখায়। আগে আমি অনেক বছর আগে সিরিয়াল দেখতাম, এখন তো দেখি না, জন্য জানি না। এরকম এরকম করে সামনে মুখোমুখি হবে, তারপর করে চলে যাবে। এটা এই যে জিনিসটা আছে না, সেটা আমি ভাবতাম এটা শুধু সিরিয়ালে দেখায়, কিন্তু এখন দেখছি না সত্যিকারই আছে এরকম। হ্যাঁ, একেবারে দেখতে পারে না, কি অসুবিধা জানা নেই। তাদের জানা আছে কি, তাদেরকে জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো আপনাদের কি অসুবিধা, বলুন তো কি আপনার সমস্যা, তারা বলতে পারে না, কেন কিছু নেই, আসলে কিছু নেই। কিন্তু ওই আর কি, একজন না আরেকজনকে একদম সহ্যই করতে পারে না, মানে ওরকম নাক কুচকে চলে যায়। হ্যাঁ, তো সহ্যই করতে পারে না, ওইটা হচ্ছে রাগ আর দ্বেষ, এইটাই হচ্ছে শত্রু, পরিপন্থী না। হ্যাঁ, এইটা হচ্ছে শত্রু। এই জন্য কেউ যেন এই রাগ আর দ্বেষে প্রভাব, কে বলছেন? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বলছেন যেন এটা না হয়, কেন এটা বিপদ, শত্রু। তো এর আগে কি বলা হয়েছে, প্রকৃতিম ইয়ান্তি ভূতানি নিগ্রহ কিম করিষ্যতি, এর আগে এটা বলা হয়েছে না যে সবাই নিজের স্বভাবের অধীন, তো ওখানে নিয়ন্ত্রণটা কি করবে, তপস্যাটা কি, কি তপস্যা দিয়ে কি হবে, সেইটারই উত্তর এখানে দিচ্ছেন। বলছেন ঠিক আছে ওটা খুবই কঠিন, কিন্তু যাতে কেউ রাগ আর দ্বেষের প্রভাবে না আসে, তার মানে কি, যদি না আসতে হয় তাহলে সাধন করতে হবে, সাধন করতে হবে। এই কুকুরের অদ্ভুত কথা, কুকুরের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি? খাওয়া। কুকুরের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে খাওয়া, কিন্তু ওকে একটু যদি ওর প্রশিক্ষণ দেওয়া হয়, যতই খাওয়া ওর সামনে রাখুন ও খাবে না, যতক্ষণ না আপনি বলছেন খাও, খাবে না। অদ্ভুত ব্যাপার, কুকুর আর কিছু বোঝে না, শুধু খাওয়া বোঝে। এমন যে কখনো কখনো যদি আপনি কিছু খাওয়াচ্ছেন আর ভুল করে মানে আপনি ওকে আরো একটু আগিয়ে দিচ্ছেন বা ওটার মধ্যে থেকে কিছু বার করছেন, কুকুর কিন্তু ওটা না বুঝতে পেরে আপনাকেই কামড়ে দেবে। তো সেই এতটা ওর কাছে খাওয়া, আর ওর প্রশিক্ষণ দেওয়াও খাওয়া দিয়েই দেওয়া হয়, একটু ভালো কিছু করলো ওকে একটু খাইয়ে দিলাম কিছু, কিন্তু সেইটাকেও সে ভুলে যায়, মানে তার পুরো জীবনটা নির্ভর খাওয়াতে, কিন্তু সেটাকেও সে অতিক্রম করে, সে মনটাকে এমন করে দেয় যে আমার সামনে খাবার রাখলে আমি খাবো না। আর সেই প্রশিক্ষণটা দিতে না হলে কি হয়, যে আপনার পোষা কুকুর কেউ এসে ওকে উল্টো পাল্টা কিছু খাইয়ে দিল, তাহলে তো বিপদ হয়ে যাবে। ওই জন্য ওকে ওই ট্রেনিংটা, ওই প্রশিক্ষণটা দিতে হবে যে না, তোমার সামনে কেউ দিলেও তুমি খাবে না, যতক্ষণ আমরা বলছি না তুমি খাও, তুমি খাবে না। তো কুকুর যার এত
খাওয়ার প্রতি তার মন, পুরোটাই তার প্রতি মন, তাকেও সেরকম করে প্রশিক্ষণ দেওয়া যায়। তাহলে মানুষের তো দেওয়াই যায়, যদিও আমাদের স্বভাব, আমাদের প্রকৃতি সেরকম, আমাদের সংস্কার দিয়ে আমরা চলি, কিন্তু তাহলেও আমরা প্রশিক্ষিত হতে পারি। এটা একটা খুব বড় শিক্ষা, যে একদিকে ভগবান শ্রীকৃষ্ণ এটা বলছেন যে কি করবে তুমি, কত নিয়ন্ত্রণ করবে, কিন্তু আবার সঙ্গে সঙ্গে বলছেন যে দেখো, রাগ আর দ্বেষ সেটা ইন্দ্রিয় আর ইন্দ্রিয় বিষয়ের পক্ষে সেটা স্বাভাবিক, কিন্তু কেউ যেন তার প্রভাবে না আসে। কেন? একজন মানুষ মানে তস্য পরিপন্থিনৌ, অস্য পরিপন্থিনৌ, মানে তার শত্রু, তার শত্রু। কার শত্রু? যে নিজের স্বরূপটাকে বুঝতে চায়, যে ভগবান লাভ করতে চায়। যে ভগবান লাভ করতে চায় তার কাছে রাগ আর দ্বেষ শত্রু। এই জন্য আমার যদি কিছু ভালো লাগছে, তাহলে সেই জিনিসটাকে ত্যাগ করতে হবে। আমার কিছু খারাপ লাগছে, সেই জিনিসটাকে আপন করে নিতে হবে। না হলে আমি এই ভালো আর খারাপের মধ্যে আটকে থাকবো। তারপরে যেটা বলছেন ভগবদ গীতার 3য় অধ্যায়ের 35 নম্বর শ্লোক, শ্রেয়ান স্বধর্মো বিগুণঃ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনম শ্রেয়ঃ পরধর্মো ভয়াবহঃ। কিছু কিছু শ্লোকটাকে মুখস্থ করে নেওয়া ভালো, এটা ওইরকম একটা শ্লোক। ভগবদ গীতাতে অনেক কিছু জিনিস বলা আছে। একটা নিষ্কাম কর্মের কথা বলা আছে, যার জন্য এটা কর্মযোগ। ভগবদ গীতাতে বলা আছে আমাদের আত্মার কথা। ভগবদ গীতাতে বলা আছে মনকে প্রশিক্ষিত করার কথা। আবার ভগবদ গীতাতে স্বধর্মের কথা বলা আছে। আমার কি স্বধর্ম, মানে আমার নিজের ধর্মটা কি, কে বেছে নিচ্ছে? আমি বেছে নিচ্ছি। আমি একজন ছাত্র, তো আমি একজন ছাত্র, আমার ধর্মটা কি? পড়াশোনা করব। আমি একজন মাস্টারমশাই, আমার ধর্মটা কি? পড়াবো। আমি একজন পুলিশ, আমার ধর্মটা কি? আইনটা সবাই যেন মেনে চলে, সেই দিকে লক্ষ্য রাখবো। ঠিক সেরকম আমার স্বধর্মটা কি আমি বেছে নিচ্ছি, আমাকে সেটা করতে হবে। এবার যদি আমি, এখানে বলছে সু অনুষ্ঠিতাৎ, স্ব অনুষ্ঠিতাৎ মানে স্বনুষ্ঠিতাৎ, সু অনুষ্ঠিতাৎ মানে ভালোভাবে যেটা করা হয়, সেই পরধর্মাৎ, ভালোভাবে করার অন্যদের ধর্ম থেকে। মানে আমি পুলিশ, কিন্তু কাজ করছি কি? মাস্টারমশাইয়ের কাজ করছি, মানে এটা অন্যের কাজ, সেটা আমি করছি। তো ওটা যতই ভালোভাবে করি না কেন, সেটা বিগুণঃ, বিগুণঃ সেটা সেটা থেকে, মানে যতই ভালোভাবে করি না কেন সেটা থেকে, মানে পরের ধর্ম, পরের কাজ আমি যতই ভালোভাবে করি না কেন, সেটা থেকে বিগুণঃ বাজে ভাবে, মানে খারাপ ভাবে করা, স্বধর্মঃ আমার ধর্ম, আমার কাজ, শ্রেয়ান সেটা ভালো। মানে আমি যদি আমার যে দায়িত্ব, আমার যে কাজ, আমি যেটা বেছে নিয়েছি সেটাকে খারাপ ভাবে করলেও সেটা অন্যদের কাছ থেকে ভালোভাবে করার থেকে অনেক ভালো। বুঝতে পারছেন? ওইটাই তো, যে আমার কাজ নয়, যেমন মাইকটা অন করা, সেটা আমার কাজ নয়, সেটা আমি যত ভালোই করি না কেন, অন্যদের কাজ, মানে ওটা অন্যদের কাজ হয়ে যাচ্ছে, ওটা তো জয়শ্রীদির কাজ। তো সেটা আমি যত ভালোই করি না কেন, সেটা তাহলে কি হবে? সেটা ভুল হবে। হ্যাঁ, আর আমার কাজটা যেটা মাইক অফ করে রাখা, সেটা আমি যদি ঠিক মতন করি, একটু এদিক ওদিক হলে, মানে মাইকটা সবসময় অফ থাকছে, আমি যখন কথা বলি তখনও ওটা অফই আছে, তাহলে চলবে। বিগুণঃ স্বধর্মঃ শ্রেয়ান, মানে আমার নিজের কাজটা আমি একটু খারাপ ভাবে করলেও সেইটা অন্যদের কাজটাকে ভালোভাবে করার থেকে অনেক বেশি ভালো। মানে নিজের কাজটা সবাই করতে হবে ভালো। তো এই স্বধর্মের যে কথাটা, সেটা আপনি ভাববেন, যদি আমাদের দেশের দিকেই তাকিয়ে দেখুন না কেন, আমাদের চতুর্দিকে তাকিয়ে দেখুন,
আমরা যদি নিজের নিজের কাজটাকে যদি ঠিক মতন করি, যার যখন যা করার কথা সেটাকে আমরা যদি ঠিক মতন করি, তাহলে কোনো অসুবিধাই থাকবে না, জীবনটা কত সুন্দর হয়ে যাবে। কিন্তু আমরা তো সেটাই করব না। যেমন একটা উদাহরণ, খুব ভালো উদাহরণ, আর যারা বিশেষ করে কলকাতাতে আছেন তারা এই উদাহরণটাকে ভালোভাবে বুঝবেন। তো উদাহরণটা হচ্ছে ভারত সরকারের অধীনে রাজ্য সরকারগুলো রয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ একটা রাজ্য, তো রাজ্য সরকার পশ্চিমবঙ্গের রয়েছে, ভালো কথা। তার মধ্যে অনেক বিভাগ রয়েছে। তা একটা জায়গায় ধরুন একটা ভালো মানে খুবই গুরুত্বপূর্ণ জায়গায়, মানে একদম মেইন রাস্তা, সেখানে রাস্তাটাকে ঠিক করতে হবে, কেন রাস্তা অনেক জায়গায় ভেঙে গেছে, সেটা ঠিক করবে। ভালো কথা, করতেই হবে, ভালো। সবাই এত ট্যাক্স দিচ্ছে, কর দিচ্ছে, তো তারা তো ভালো রাস্তা তাদের দরকার, দিতে হবে। তো ভালো রাস্তার জন্য কি করবে, সেটাকে ভালো করার জন্য ওখানে একটু খুঁড়তে হবে, তারপরে বলবে এই রাস্তাটা এখন কাজ চলছে, ক্ষমা করুন ইত্যাদি, সেটা খুঁড়ে ওই রাস্তাটা ঠিক করবে। তখন কিন্তু বিএসএনএল বা টেলিফোনের লোকেদের কোনো মানে কোনো চিহ্ন, কোনো ওখানে লক্ষণই পাওয়া যাবে না। তারপরে হঠাৎ টেলিফোনের লোক উপস্থিত, যখন এই রাস্তাটা ঠিক হয়ে গেল তখন ও এসে উপস্থিত, বলে আরে টেলিফোন লাইনটা তো খারাপ হয়ে গেছে, সেটাকে ঠিক করতে হবে, আবার খুঁড়তে হবে রাস্তাটাকে। যখন বিএসএনএল ওয়ালা এসে চলে গেছে তখন আবার প্রত্যেকবার রাস্তাটাও ভালো করে দেবে, মানে টার লাগিয়ে, এবার বিএসএনএল লোকেরা করে দিচ্ছে, মানে টেলিফোনের লোকেরা ভালো করে দিচ্ছে। যখন ও এসে চলে গেল তখন মনে পড়লো আরে নর্দমাগুলো তো ব্লক হয়ে রয়েছে, সেটাকে তো ঠিক করতে হবে, পরিষ্কার করতে হবে, আবার খোঁড়ো, আবার শেষ। তো এটাতে কি করতে, সবই ওই একই সরকারের অধীনে আছে, এদের মধ্যে আমি বললাম না আগে, এরকম না কিছু এরকম করে চলে যায়, একে অপরের সঙ্গে কথা নেই। তো কি করে হবে, মানে যার যেমন কাজ আছে সেটাকে ঠিক মতন করলে আর কোনো অসুবিধা হতো না, হবে না। তখন আপনি সবসময়ই কোনোদিনই রাস্তাটা ঠিক নেই, গাড়ি নিয়ে রাস্তাতে বেরোচ্ছেন বা হেঁটেও বেরোচ্ছেন, তো দেখছেন রাস্তা কোনোদিন ঠিক নেই। এটা আইজ্যাক নিউটন, উনি ওই গ্র্যাভিটেশনাল ফোর্স খুঁজে বার করেছিলেন, মানে উপর থেকে জিনিস পড়লে সেটা নিচেই পড়বে না সেটা, কিন্তু কলকাতাতে যখন বৃষ্টি হয় একটা অদ্ভুত কাণ্ড দেখবেন, নিচে থেকে জিনিস উপরে যায়, মানে কতগুলো ম্যানহোল খোলা থাকে, ওখান থেকে গুড়গুড় গুড়গুড় করে জল বেরিয়ে আসছে, সেটা অদ্ভুত। এটা আইজ্যাক নিউটনও বলতে পারবে না যে কি করে হয়। হ্যাঁ, কেন, ওই যে পরিষ্কার করতে হবে সেই তার কাজটা করেনি, না করলে এটা অসুবিধা হয়ে গেল। তো একবার ওই হয়েছিল একটা জায়গায় যে কিছু ওখানকার মুখ্যমন্ত্রী নাকি কিছু কথা শুনছে না, তখন ওখানকার যারা স্ট্রিপার টিপার ছিলেন তা বললেন আচ্ছা দেখাচ্ছি, বোঝাচ্ছি তোমাকে, বলে ওরা একদিন কাজ করেনি, তো বাস গন্ধের গন্ধ। হ্যাঁ, তো নিজের কাজটাকে যদি ঠিক মতন কেউ না করে তাহলে মুশকিল আছে। ওটাই স্বধর্মা বিগুণঃ শ্রেয়ঃ, স্বধর্মো বিগুণঃ শ্রেয়ঃ পরধর্মাৎ সুঅনুষ্ঠিতাৎ। অন্যদের ধর্মটাকে ভালোভাবে করার চেয়ে নিজের ধর্মটাকে একটু 19-20 করলেও চলবে। কেন, স্বধর্মে নিধনম শ্রেয়ঃ পরধর্ম ভয়াবহঃ। তো স্বধর্মে নিধনম শ্রেয়ঃ, নিজের কাজ বা নিজের ধর্ম, সে ধর্ম পালন কর, ধর্ম মানে এখানে অবশ্য ধর্মের কথা বলা হচ্ছে, মানে নিজের স্বভাব বা নিজের কাজ যেটা আমি বেছে নিয়েছি সেইটাকে করতে গিয়ে মরে গেলেও ভালো। পরধর্ম হ্যাঁ ভয়াবহ হ্যাঁ, অন্যদের ধর্ম সেটা খুব ভয়াবহ, মানে সেটা খুবই ভয়ের কারণ। তো এখানে কি বলছেন অর্জুনকে, আমরা একটু পিছিয়ে যাই। প্রথম অধ্যায়ে আমরা দেখছি অর্জুন বড় বড় দার্শনিকের কথা বলছে। অর্জুন কি দার্শনিক? কখনো না। অর্জুন হচ্ছে ক্ষত্রিয়, সে শুধু লড়বে, একে শেষ করে দেবো, ওকে মেরে দেবো, এইসব করে থাকে। হঠাৎ এখানে যুদ্ধ ক্ষেত্রে এসে, আর তারপরে আসার অবধি যখন বেরিয়েছে বলছে যে দেখো কুন্তিকে, অর্জুন আর কর্ণ দুজনই বলেছে দেখো তোমার পুত্র 5 জনই থাকবে, কেন ওরা শেষ মুহূর্তে জানতে পারলো, সাসপেন্সটা বেরোলো যে কর্ণ মানে কুন্তিরই। হ্যাঁ, এটা তো জানা ছিল না। হ্যাঁ, তো এটা পরে জানা গেল। তো ওটা যখন পরে জানা গেল তখন বললাম ঠিক আছে, এই ক্লাইম্যাক্স এর অ্যান্টি ক্লাইম্যাক্স বলছে, ও বলছে তুমি ভয় পেও না, তোমার 5 জন থাকবে, আগে তো 5 ছিল, এটা তো এই তুমি জানলে, বাই 5 get 1 ফ্রি। তো ওই যাই হোক,
তো তুমি ওটা জানলে, তো এখন তুমি চিন্তা করো না, তোমার 5ই থাকবে। তো অর্জুন এদিকে বলে তুমি চিন্তা করো না, 5ই থাকবে। এই করে দুজন বেরিয়েছে। এবারে কর্ণের তো কোনো অসুবিধা নেই, এই অর্জুন এসে এই বিশাল বড় সেনা দেখে তার কিছু একটা হয়েছে, ভয় বলা যাবে না, কেন সে তো কাপুরুষ ছিল না, কিন্তু কিছু একটা হয়েছে, তার মোহ হয়েছে, ভুল ভ্রান্ত ধারণা হয়েছে, ভ্রম হয়েছে। হ্যাঁ, ভ্রম হয়েছে। তো ওই জন্য ও বলছে আর এইসব যুদ্ধ টুদ্ধ করে কি হবে, থেকে বলে মর্কট বৈরাগ্য, বলে যুদ্ধ করে কি হবে, সব নষ্ট হয়ে যাবে, অমুক তমুক। তো বলে এটা তোমার কাজ নয়, তুমি দার্শনিকও নো, ব্রাহ্মণও নো, তোমার কাজ হচ্ছে ক্ষত্রিয়ের কাজ, তুমি আসছিলে যুদ্ধ করার জন্য। আর এটা কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ। বুঝতে হবে ভগবান শ্রীকৃষ্ণ শেষ অব্দি লড়ে গেছেন যাতে যুদ্ধ না হয়। দুর্যোধনের কাছে গেলেন তো বলেন একটা সূচের ও যত জমিটা আমি দেব না, ঠিক আছে, ওটা দেব না। আর এরাও কম যায় না, এরা বলে না না আমাদের জমি চাই, আমরা ছেড়ে দেবো কি করে আমাদের রাজ্যটা, আমরা আমাদের দেশটা ছেড়ে দেবো কি করে? তো দুজনই উঠে পড়ে লেগেছে যুদ্ধ করব। এবারে প্রথম অধ্যায় অর্জুন বলছে না না না, আহা কি আহো বত মহৎ পাপম কর্তুম ব্যবসিতা বয়ম, আহা আমরা কত বড় পাপই করতে চলেছিলাম। আমরা কত বড় পাপ করতে যাচ্ছিলাম, সবাইকে মেরে দিতাম, কত মানে এত দার্শনিকের কথা বলছে। বলে চুপ, তোমার এই কথা নেই, এইসব নাটক এখানে করো না, ঠিক আছে? মানে যেমন অনেক সময় কি হয়, খুব জেদ ধরে বাচ্চারা যে আমি গিয়ে খাবো তাবো ইত্যাদি। তা খাওয়ার আয়োজন করা হলো বা ওদেরকে একটা রেস্টুরেন্টে নিয়ে যাওয়া হলো, তারপরে বিশাল অর্ডার করা হলো, তারপরে ওর ওখানে একটা ছোট জিনিস কিছু একটা পান থেকে চুন সরে গেল বা কিছু একটা খসে পড়লো বা এরকম একটা অল্প কিছু একটা হলো, তাতে বাস বেঁকে বসবে যে না আমি খাবো না, আমি খাবো না। আপনারা সবাই বুঝতে পারছেন, সবার তো বাচ্চারা আছে তো বুঝতে পারছেন, খাবো না। তো এটা তখন বললেন মার খাবে, খাও, তোমার জন্য এত আয়োজন, এত বায়না ধরছো সব। তো এইটাই এখানে অর্জুনের কথা। ওই জন্য বলছি দেখো তুমি ব্রাহ্মণ নও, তো এই জন্য তুমি অন্যদের ধর্ম ভেবে সেটা কিছু করতে যাও না, কারণ অন্যদের ধর্ম হচ্ছে ভয়াবহ। কেন ভাও? কেননা তুমি এখন যে শোনার কথা বলছো, তুমি কথা শুনে বলছো, এটা তোমার আপন কথা নয়, তুমি কথাটা শুনে বলছো, কিন্তু যে যার আপন কথা তার পিছনে তার জীবন আছে, তো সেই জীবন বা অনেক জন্ম জন্মান্তরে সে সেই জিনিসটা বুঝতে পেরেছে, আয়ত্ত করেছে, কিন্তু তুমি যেটা জানো সেটা তুমি করো। তো এটাই হচ্ছে স্বধর্মের পিছনে যে যুক্তি, যে স্বধর্ম আমরা বাঁচি কেন, ওইটা আগে দেখুন। এর আগে কিন্তু স্বভাবের কথা বলেছে, প্রকৃতিম ইয়ান্তি ভূতানি, তারপরেই কিন্তু আমি আপনাদের বারবার বলেছি গীতাতে প্রত্যেক শ্লোকের পরে আর আগের শ্লোকের সঙ্গে একটা সম্পর্ক থাকে। তো এখানে প্রকৃতি মানে প্রত্যেকের স্বভাবের কথা বলছে। আমরা স্বধর্ম বাঁচি কি করে? স্বভাবের অনুযায়ী। আমার যেমন স্বভাব, আমি স্বধর্মটা নিজেই তো বেছে নিই, তো আমি ওইরকমই বাঁচি। আগেকার দিনে, এখন জানি না হয় কিনা, অনেক জায়গায় আমাদের ভারতবর্ষে বাচ্চা যখন ছোট বাচ্চা থাকে, কয়েক মাস হয়ে গেল, তখন ওকে একটা বড় থালা দেওয়া হতো, তাতে টাকা রাখা থাকতো, কলম রাখা থাকতো, আরো অনেক কিছু রাখা থাকতো। তারপরে বাচ্চা কোনটা ধরবে এরকম, আমি জানি না এখন কোথায় কোথায় হয় এরকম, কিন্তু আগে অনেক জায়গায় হতো। তো কলম ধরলে বলে না খুব পড়াশোনা করবে, বুদ্ধিজীবী হবে, এরকম। বুদ্ধিজীবী না মানে ওরকম খুব হবে, কান্দে ঝোলানো ব্যাগ এরকম সব হতে পারে। তারপরে ওই টাকা দিলে বলে খুব ব্যবসায়ী হবে, খুব হবে। তো ওই রকম সেটা কি করে হচ্ছে, বাচ্চা থোড়ি জানে এসব, ও বলছে সংস্কারের জন্য, জন্মান্তরে যে সংস্কার সেটা দিয়ে হচ্ছে। তো ওই সংস্কারের জন্য আমরা স্বধর্ম বেছে নিই। আমাদের স্বধর্ম তাহলে আমার মধ্যে যে প্রকৃতি আছে তার অনুযায়ী আমার স্বধর্ম, এই জন্য তাহলে আমার কাছে সেটা ঠিক হবে। হিন্দিতে একটা কথা আছে কি, কৌয়া চলে হংস কি চাল। তাই না? কৌয়া চলে মানে কাক হচ্ছে সেটা হাঁসের মতন সে হাঁটার চেষ্টা করছে, কি করে হবে? হবে না, হবে না। এই যে জঙ্গলে একরকম মুরগি থাকে, মুরগি, তো সেই মুরগিটা দেখলো
এই ময়ূরটাকে নাচতে দেখলো, ময়ূর তার ওইসব পাখ থেকে এরকম বার করে নাচছে। তো জঙ্গলের মুরগিটা বললো, বেশ আমিও তো করতে পারি। বলে সেও চেষ্টা করছে, কি করে হবে? হবে না। তো ওর কাছে আছে সেই জিনিসটা, তোমার কাছে তো নেই। তো এরকম অনুকরণ, মানে অন্যদেরকে দেখে সেরকম কপি করার চেষ্টা, সেটা হবে না। আমার কাছে কি আছে সেটা আমাকে দেখতে হবে। আমার মধ্যে কি প্রকৃতি, আমার টানটা কোন দিকে, আমার বেশি টান, আমার মধ্যে কি গুণ রয়েছে, আমার মধ্যে কি নেই, সেগুলো ভেবে আমাকে কাজ করতে হবে। ওই জন্য পরধর্ম ভয়াবহ হয়। আমি অপরের মতন করে ওদের নকল করতে যাব যদি, তাহলে বিপদ কাণ্ড। ওই জন্য স্বধর্মে নিধনম শ্রেয়, এটা একটা বড় কথা। নিজের কাজ করতে গিয়ে মরাটাও মৃত্যুটাও ভালো। সরকার এই কথাটা বোঝে। IT platforms है, social media platforms है, head office में मौजूद all of the head offices में Indian बैठे हैं। कहा ये जा रहा है जो पाकिस्तानी बात कर रहे हैं कि जो भी गड़बड़ होगी ट्विटर। তো সরকারও এই কথাটা বোঝে। কি করে বোঝে? সেটা হচ্ছে যে ডেথ ইন হারনেস বলে একটা কথা আছে। মানে কাজ করা কালে কেউ যদি মারা যায়, তাহলে তার তার ওই জায়গাতে, মানে তার কাজটা তার আত্মীয় স্বজন বা তার ছেলে মেয়ে বা স্ত্রীকে দেওয়া হয়। এরকম একটা সরকারের নিয়ম আছে। এটা শুধু আমাদের দেশে না, অনেক দেশেই আছে। তো ডেথ ইন হারনেস, আবার সেটা যদি সেনাতে হয় বিশাল ব্যাপার, আরো বেশি ব্যাপার। তো কেন? তুমি তোমার কর্ম করতে প্রাণ ত্যাগ করেছো, বিশাল ব্যাপার। এটা গীতাতে ওটাই তো বলছে, স্বধর্মে নিধনম শ্রেয়। তুমি যদি নিজের ধর্মটাকে করতে গিয়ে মরেও যাও, সেটা খুব ভালো, সেটা খুব ভালো। কেন? কেন তোমার যে সংস্কার অনুযায়ী যে পথ, সেই পথ যেটা তোমার স্বাভাবিক পথ, সেই পথে এগোতে গিয়ে তোমার মৃত্যু হয়েছে। আরে মৃত্যু তো একদিন হবেই, মৃত্যু তো কাজ না করলে এমনিতেও হবে, কিন্তু তোমার যে স্বাভাবিক পথ সেটাতে মানে থাকতে গিয়ে হয়েছে, মানে তাহলে তুমি ঠিক এগিয়ে যাচ্ছিলে, তুমি সময় নষ্ট করছিলে না। ওই জন্য ওটা ভালো, ওটা ভালো। ওই জন্য ডেথ ইন হারনেস মানে ওই ব্যক্তিটা শেষ মুহূর্ত অব্দি খেটে গেছে, এটাই হচ্ছে ওখানে কথা। যুক্তিটা ওটাই, যে শেষ মুহূর্ত অব্দি সে তার কাজটা করে গেছে। ওই জন্য তাকে মানে তার পরিবারের যারা আছেন, আত্মীয় স্বজন বা নিজের সন্তান ইত্যাদি, তাকে সে কাজটা দেওয়া হোক। এই জিনিসটা দেখুন, আমরা অনেক সময় এইসব জিনিসটা এরকম ভাবি না। স্বধর্মে নিধনম শ্রেয়। হ্যাঁ, আমার তার কোনো কাজ নেই, এই জন্য বসে বসে এরকম সব ভাবতে থাকি। স্বধর্মে নিধনম শ্রেয়। তো নিজের ধর্ম অনুষ্ঠান, মানে ধর্ম মানে নিজের স্বভাবের অনুযায়ী কাজ করা, সেটাতে মরে যাওয়াও ভালো। তার মানে এখানে কিন্তু অর্জুনকে বলা হচ্ছে, তখন তোমার ধর্ম কি? যুদ্ধ করা। সেটা করে মরে যাও না, তাতে কি আছে? তো ভালোই তো হবে। পরমবীর চক্র আমাদের দেশে দেওয়া হয়, পরমবীর চক্র দেওয়া হয়। যদি কেউ সেরকম মানে লড়তে লড়তে মরে যায়, তাহলে তাকে পরমবীর চক্র, সবচেয়ে বড় যে সম্মান আমাদের দেশে, অবশ্য সেটা সেনার লোককেই দেওয়া হবে, কোনো সিভিলিয়ানকে যারা সেনার নয়, সৈনিক নয়, তা সে পাবে না, কিন্তু ওই পরমবীর চক্র দেওয়া হয়। তো পরমবীর চক্র এখানে তুমি পাবে। তুমি যদি যুদ্ধ করতে মরে যাও, তাহলে পরমবীর চক্র পাবে। আর তুমি অপরের কথা, এই যে তোমার গুরুজনের কথা, যারা ওই তোমার গুরুজন ব্রাহ্মণ, তারা যেটা তোমাকে, আচার্য গণ যারা, তারা যেটা তোমাকে বলবে, সেই কথাটা তুমি কেন বলছো? তার জন্য তোমাকে কোনো কিছু দেওয়া হবে না, উল্টো বলা হবে সময় নষ্ট করছে, এটা কিছু দেওয়া হবে না। তোমার যা কাজ সেটা তুমি করো। এটাই হচ্ছে, মানে তুমি দুর্বল হো না। এই প্রথমেই দ্বিতীয় অধ্যায়ে যখন প্রথম শ্রীকৃষ্ণ মুখ খুলছেন, তখন কি বলছেন? এই যে দুর্বলতাটাকে ত্যাগ করো, এই যে দুর্বলতাটাকে ত্যাগ করো। হ্যাঁ, ত্যক্ত্বা উত্তিষ্ঠ পরন্তপ। তো এই যে দুর্বলতা, সেটাকে ত্যাগ করে উঠে দাঁড়াও, যুদ্ধ করো। তো ক্লাইব্যম মাস মাগাম পার্থ না এতত্বই উপপদ্ধতি বলছে, এদের ক্লিবের মতন আচরণ। ক্লিবের মতন মানে না সে কোনো, যার কোনো লিঙ্গ নেই, মানে যার না স্ত্রী না পুরুষ না
ট্রান্সজেন্ডার কিছুই না, সেরকম একটা আচরণ, ক্লিবের মতন আচরণ, সেটা করবে না। না এতৎ ত্বয়ি উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম। আর এটা ক্ষুদ্র, ক্ষুদ্র কি পেট্টি, ইংরেজিতে বলতে গেলে পেট্টি মানে একদম ক্ষুদ্র, ছোট, ছোট লোকের স্বভাব এরকম বলা হয় না। হ্যাঁ, তো এই ছোট মানে খুবই ক্ষুদ্র, হৃদয় দৌর্বল্যম, এটা হচ্ছে তোমার হৃদয়ের মানে মনের দুর্বলতা। ত্যক্ত্বা উত্তিষ্ঠ পরন্তপ, পরন্তপ আবার বলছে পরন্তপ, পরন্তপ কেন বলছে? সে বলছে আমি যুদ্ধ করব না, তাকে বলছে যে তুমি শত্রুকে পুড়িয়ে দিতে পারো। পরন্তপ মানে, পরন মানে হচ্ছে শত্রু, তপ মানে হচ্ছে পুড়িয়ে দেওয়া, মানে যে শত্রুকে পুড়িয়ে দেয়। তো এটা কেন বলা হচ্ছে? অর্জুনকে ওরকম বলছেন ভগবান শ্রীকৃষ্ণ কি বোকা, বা এরকম পরস্পর বিরুদ্ধ কথা বলছেন? না, তোমার মধ্যে ক্ষমতা রয়েছে, তোমার মধ্যে ক্ষমতা আছে, তুমি সাধারণ মানুষ নও, তোমার মধ্যে ক্ষমতা আছে, তুমি করতে পারো, অথচ তুমি করছো না। এইটা কেন? এই কিছুক্ষণের জন্য ক্ষণিক তোমার মোহ হয়েছে, দুর্বলতা হয়েছে, ওই জন্য সেটাকে ত্যাগ করো। এই তো কিছুক্ষণ আগে আমি বলছিলাম একজনের সঙ্গে কথা, যখনই আমি এরকম বলি কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তখন লোকেরা ভাবলে এই মহারাজ কি করে, সবসময় কথা বলতে থাকেন। অনেকটা তাই। তো যাই হোক, তো ওই কথা বলছিলাম, বেচারি খুব কষ্ট পাচ্ছে, সে ফোন করেছে, কোথায় সব ইন্টারনেটে গুগল টুগল করে সে আশ্রমের পেয়ে এরকম ফোন করছে। তো তার অনেক সমস্যা, তাতে একটা সমস্যা সে ইংরেজি জানে না। এবারে আমাদের দেশই একমাত্র দেশ আমার মনে হয় পুরো বিশ্বে যেখানে ইংরেজি, যেটা আমাদের ভাষা আদৌ নয়, সেটা না জানলে বিপদ হয়ে যায়। অন্য কোনো দেশে এটা হয় না। তো ইংরেজি জানে না, ওর খুব বিপদ লাগছে। তো আমি বললাম আচ্ছা তাহলে তুমি কি ঠিক করেছো? বলছে যে আমি তাহলে কোর্স করবো। কত টাকা লাগবে? 1 মাসে 5,000 টাকা লাগবে। এদিকে ওর কাছে টাকার মানে কোনো নামগন্ধ নেই। তো বললাম এই টাকাটা কোত্থেকে পাবে? না আমাদের বন্ধু, আমার যে আছে বন্ধু বান্ধব, তো তাদের কাছ থেকে আমি ধার করব। ভালো কথা। তো এখন তুমি কি ইংরেজি জানো না? না আমি জানি, ইংরেজি তো জানি। তাহলে কথায় তোমার আটকায়? তো বললাম ইংরেজিতে একটু কথা বলো, বাস ওখানে স্টপ হয়ে গেল। অনেকক্ষণ কোনো কথা হয়নি, অনেকক্ষণ মানে কয়েকটা সেকেন্ড। কেন? না আমি ইংরেজিতে কথা বলতে ভয় পাই। তা বললাম তাহলে তো 5,000 টাকা খরচা করে, মানে 2 মাসে কোর্স 10,000 টাকা খরচা করে তুমি যদি ইংরেজি শিখেও নাও, তুমি যদি না কথা বলো, তাহলে জানবে কি করে, শিখবে কি করে? তো এখানে তোমার সমস্যা কি? এখানে তোমার সমস্যা কোর্সটা নয়, এখানে তোমার সমস্যা হচ্ছে তোমাকে ইংরেজি বলতে হবে, তোমাকে ইংরেজি বলতে হবে, সেইটাই হচ্ছে তোমার সমস্যা। তো এই যে তোমার মধ্যে ক্ষমতা নয়, সেটা তুমি ভাবছো ভুল, তোমার মধ্যে যথেষ্ট ক্ষমতা রয়েছে। সমস্যাটা কোথায়? দুর্বলতা, মোহ, ভ্রম, সেটা হচ্ছে দুর্বলতা। অর্জুনের ওইটাই, ত্যক্ত্বা হৃদয় দৌর্বল্যম, ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্ত্বা উত্তিষ্ঠ পরন্তপ। পরন্তপ বলার কারণটা হচ্ছে যে তুমি শত্রুগুলোকে পুড়িয়ে দিতে পারো, সেটা তোমার মধ্যে ক্ষমতা রয়েছে, কিন্তু তুমি করছো না কেন? কেন তুমি মোহিত, ভ্রমিত, তোমার মধ্যে ভ্রমটা রয়েছে। ওইটাই এখানে বলছেন যে পরধর্ম ভয়াবহ। অর্জুন যতক্ষণ ভাবলো আমি একে মেরে দেবো, ওকে কেটে দেবো, বেশ ভালো ছিল, আত্মবিশ্বাসে চূড়ান্ত। যেই ও একটু দর্শন ভাবতে গেল, সব কিছু মাটি হয়ে গেল। সে রথে বসে গেল, গান্ডীবম শ্রমসতে হস্তাৎ। কেন? এটা তোমার কাজ নয় তো, এটাই সমস্যা। মানে যারা রান্না করতে পারে তারা রান্না করলে ভালো, যারা রান্না করতে জানে না, একদিন খুব দেখাতে বাহাদুরি দেখাতে যাচ্ছে, তারপরে আর রান্নাঘরে ঢোকা যায় না, সে 4 দিন ওটা পরিষ্কার করতে হবে। যারা বুঝতে পেরেছেন নিজের অনুভব থেকে, তারা একটু হেসে নেবেন। হ্যাঁ, 4 দিন সেই রান্নাঘরটাকে, ঠিক বলছি তো, রান্নাঘরটাকে পরিষ্কার করতে হবে। কেননা সে রান্না করেছে উনুনের না উপরে, ছাদে সব কি করে চলে গেল মশলা, বাপরে বাপ। এর যে ফিজিক্স কেমিস্ট্রি কিচ্ছু বোঝা যায় না। কেন? এটা আদৌ তোমার কাজই নয়। তুমি কেন এখানে এলে বাবা? তোমার বড্ড জোর রান্না হচ্ছে জল ফুটিয়ে খাওয়া, তার বেশি নয়। আর সেটাও ওইটা পাওয়া যায় কেটেল, ওটাতেই করে নাও। তো বেশি এই রান্নাঘরে নিজের ওইসব মানে প্রয়োগটা ওই করতে যেও না ল্যাবরেটরিতে। তো এরকম অর্জুন ওখান থেকে বলে এসছে যে 5 জন থাকবে, কোনো ভয় পেও না।
আর যেই এখানে এসে যেই এই গানটা করতে শুরু করলো, আহা হা আহো বত মহৎ পাপম কর্তুম ব্যবসিতা আবয়ম, আমরা কত বড় পাপই না করতে চলেছি, তারপরেই সব ফিউজ উড়ে গেল। কেন? কেন এটা তোমার কাজ নয়, এটা ব্রাহ্মণের কাজ। কেন? তার পিছনে তার সংস্কার রয়েছে, তার পিছনে তার প্রকৃতি রয়েছে, তোমার পিছনে তোমার প্রকৃতি রয়েছে। যেমন অনেক সময় কি হয়, এটাও আবার হয়, অনেকে রোজই মুরগি খায়, অনেকে আছে লোকেদের মুরগিও করে খায়ও মুরগি, মানে মুরগি ছাড়া তাদের চলে না, রোজ একটু চিকেন দরকার। যতক্ষণ না নিজে চিকেন কিনতে যাচ্ছে, হ্যাঁ, যেই নিজে চিকেন কিনতে যাচ্ছে ওখানে ওটা যদি সাজিয়ে থাকা হয় কোনো অসুবিধা নেই। অনেক পোল্ট্রি তো হয় না যে ও আপনার সামনেই ধরে কেটে এ করে দেবে, ওইটা একবার দেখে নিল বা অহিংসা পরমো ধর্ম, আর পারবে না খেতে। কেন? কেন? ও তো দেখেনি কোনোদিন কি করে কাটা হয় ইত্যাদি, তো ও পারবে না। আবার ওকে যদি বলা হয় একটা মুরগি তুমি তো খাবে, একটা ধরে কেটে নিজে রান্না করে খাও, পারবে না। কেন? সেরকম করতে পারবে না। সেটা ওই লোকটি এটা অনেক বছর ধরে, কত জন্ম জন্ম ধরে করে আসছে, ওর মধ্যে ওই সংস্কার রয়েছে, তোমার মধ্যে সেটা নেই। হ্যাঁ, যেমন একটা অদ্ভুত ঘটনা, নাইজেরিয়ার মধ্যে যারা জঙ্গলের মধ্যে রয়েছে, যাদের কোনো পড়াশোনা নেই, তারা নাকি কোনো কল দেখলে তারা সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে ওটাকে কোথায় কি নিয়ে কোথায় ফিট করতে হয়। অদ্ভুত। ওই জন্য অনেক কোম্পানি ওই নাইজেরিয়াতে গিয়ে একদম জঙ্গলে গিয়ে তাদেরকে চাকরি দিচ্ছে। কেন না এইসব ইঞ্জিনিয়ার পারছে না, কোনটা কোন পার্ট কোথায় যাবে, ও সঙ্গে সঙ্গে বুঝে নিচ্ছে। কি করে? সে জন্ম মানে কত তারা প্রজন্ম ধরে জঙ্গলে থেকে থেকে তারা প্রকৃতিকে দেখে তারা জানে এটা এটার মধ্যে ডুববে, ওখান থেকে বেরোবে। তো ওইটা আমরা বুঝতে পারবো না, আমাদের অত ইঞ্জিনিয়ারিং অত ড্রয়িং পড়েও আমরা যেটা পারি না, তারা ওটা স্বাভাবিকভাবে পারছে। ওর জন্য ক্ষত্রিয় অর্থাৎ যার মধ্যে ক্ষত্রিয়ের গুণ আছে, তো এইটা যে জাতি বা বর্ণের যে কথা বলা হয় সেটা হচ্ছে গুণ কর্ম বিভাগশঃ। যারা আমাদের দেশের সবকিছুকে নিন্দা করে আর বলে দেয় যে আমাদের দেশ এই জন্য পিছিয়ে রয়েছে, তো সবসময় ওটা মানে মেনে নেওয়ার কোনো মানেই হয় না। যেমন যারা বলছেন যে দেখুন বর্ণ ব্যবস্থা খুব বাজে, ধরুন তারা ডক্টর, তারা কি চায় নিজের ছেলে মেয়েও ডক্টর হোক। যারা অ্যাক্টর, সে চায়, সেটা তো আপনারা জানেন, অ্যাক্টর চায় সে নিজের ছেলে মেয়েও অ্যাক্টর হোক, সে ছোটবেলা থেকেই একে অ্যাক্টর বানাচ্ছে। তো এটাই তো বর্ণ ব্যবস্থা, গুণ কর্ম বিভাগশঃ। হ্যাঁ, মানে যে ছোটবেলা থেকে দেখছে বাবা এসব পুরোহিতগিরি করছেন, তো তার কাছে তো এটা স্বাভাবিক, সে তো মানে ছোটবেলা থেকেই সে শিখে নেবে। যে ছোটবেলা থেকে বাবাকে দেখছে, সে বাবা বিশাল মেকানিক বা কিছু, সে ছোটবেলা থেকে হয়ে যাবে সেরকম। যে কাঠের কাজ করে, তার মানে জন্মসূত্রে করতে হবে এরকম না, গুণকর্ম বিভাগশঃ। এখন ছোটবেলা থেকে দেখার সত্ত্বেও ওর যদি মনে হয় যে না না এটা আমার না, তো অন্য কিছু কাজ করবে। গুণ আর কর্ম নির্ভর করে, ওইটাই এখানে বলা আছে স্বধর্মা। স্বধর্মা মানে আমার সংস্কার অনুযায়ী কি ঠিক। তারপরে অর্জুন ওয়াচ, অর্জুন বলছে। আচ্ছা, এই ভগবত গীতাতে মাঝে মাঝে অর্জুন কেন বলে? এটা একটা ভাবার কথা কি না? আমি বলছি না আমার অনেক টাইম আছে, আমি এসব ভাবতে থাকি। তো অর্জুন এরকম মাঝে মধ্যে কেন কথা বলে? অর্জুন যখনই কথা বলে ভগবত গীতাতে আমরা দেখেছি, ভগবত গীতা ধ্যান শ্লোকে দেখেছি, পার্থ বৎসহ সুধী ভোক্তা, মানে পার্থ হচ্ছে কি বাছুর, হ্যাঁ, তাকে দুধ দিচ্ছে কে? ভগবান শ্রীকৃষ্ণ, মানে সে হচ্ছে গরু। কিন্তু ওই যেমন আমরা করি, ওকে সরিয়ে দিয়ে নিজের দুধ নিত, চিটিং, তো সেরকমই এখানেও পার্থ বৎসহ সুধী ভোক্তা, মানে সুধী যাদের বুদ্ধিটা বিকশিত উন্নত, তারা কিন্তু ওই ভোক্তা, তারা এটার লাভ পাবে। তো অর্জুন যখন প্রশ্ন করছে, সেটা শুধু অর্জুনের প্রশ্ন না, সেটা সবারই প্রশ্ন, সমস্ত মানব জাতির প্রশ্ন অর্জুন করছে। আবার অর্জুন কখনো কখনো শরণাপন্ন হয়েও করছে, তার মানে ওখানে বোঝাচ্ছে যে দেখো এই কথার পরে তোমাকে শরণাপন্ন হতে হবে। সেটা শুধু অর্জুনের জন্য না, প্রত্যেক সাধকের ক্ষেত্রে ওখানে শরণাপন্ন হতে হবে। তো এখানে বলছে অর্জুন ও আছে, খুব সাংঘাতিক প্রশ্ন, এটা খুব সাংঘাতিক প্রশ্ন। বলছে অথক্কেন প্রযুক্তোয়ম পাপম চরতি পুরুষঃ
अनिच्छन्नपि वार्ष्णेय बलादिव नियोजितः। বলছে বুঝলাম, वार्ष्णेय অর্থাৎ বৃষ্ণি বংশের মধ্যে যে এসছে সে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। वार्ष्णेय বলছে আথ, এখন তুমি একটা কথা বলো। এখন মানেটা কি? এখন মানে এতক্ষণ অনেক কিছু বলেছেন তো ভগবান শ্রীকৃষ্ণ, সবকিছু শুনেছো তো অর্জুন, তো বলছে তোমার অনেক কথা শুনলাম আমি, এবারে বলো। আমরা যে বাংলাতে বলি এবারে, এটাই হচ্ছে আথ। হ্যাঁ, এখন না, এবারে। অনিচ্ছন্নপি, না চাইলেও, अयम পুরুষः কেন প্রযুক্তः বলাৎ ইব নিয়োজিতः পাপম করোতি। না চাইতেও, না চাইলেও, অনিচ্ছন মানে না চাওয়া, अपि তাও, अयम এই, পুরুষः, পুরুষः মানে যে পুরীর মধ্যে রয়েছে, মানে যে শরীরের মধ্যে রয়েছে, কেন প্রযুক্তः মানে কার দ্বারা প্রেরিত হয়ে, বলাৎ যেন জোর করে, ইবা ইবা যেন মানে মনে হয় যেন জোর করে, নিয়োজিতः পাপম চরতি সে যেন জোর করে কেউ তাকে সেদিকে সরিয়ে দিচ্ছে, মানে সেদিকে ঘুরিয়ে দিচ্ছে। নিয়োজিত মানে কেউ মনে হচ্ছে যে ওকে জোর করে ওকে দিয়ে করাচ্ছে কি, পাপম চরতি পাপ করাচ্ছে। পাপ মানেটা কি? পাপ মানে আমাদের একটাই পাপ, বুঝবেন। পাপ মানে হচ্ছে আমি সচ্চিত আনন্দ স্বরূপ নিজেকে ভাবছি শরীর মন, এটাই পাপ, এটাই হচ্ছে পাপ। এটাই এগুলো পরে আসছে। সবচেয়ে বড় পাপ হচ্ছে আমি নিজেকে শরীর মন ভাবছি, তার ওইটাতেই সবকিছু হয়। তো তুমি এইগুলো বললে ঠিক আছে, তুমি বললে বাসাংসি জীর্ণানি অমুক অমুক, মানে যেমন কাপড়গুলো পুরনো হয়ে গেলে সেটাকে ফেলে দিয়ে নতুন কাপড় পরা হয় ইত্যাদি ইত্যাদি, আমাকে শস্ত্র কিছু কাটতে পারে না, আমি আত্মা, সবকিছু বললে এগুলো সব ঠিক আছে। তা সত্ত্বেও এইগুলো সব যদি ঠিক হয় তাহলে তাহলে কি বলে, মানে কিসের জন্য বা কার দ্বারা প্রেরিত হয়ে বা কে টানে, জন্য মনে হয় কেউ যদি জোর করে টানছে আর ভুল কাজ করাচ্ছে। ওটা কে কে করাচ্ছে এটা ভুল কাজ? আমি কেন করছি এই ভুল কাজ? আমি তো আত্মা, আমার তো ভুল কাজ করার কথা নয়, আমি তো চৈতন্য স্বরূপ, কিন্তু তা তো হচ্ছে। তো কি করে হচ্ছে এটা? তখন শ্রী ভগবান আছে, তখন ভগবান বলছেন কাম এষ ক্রোধ এষ রজোগুণ সমুদ্ভব মহাশনো মহাপাপমা বিদ্যেনম ইহ বৈরিণম। এখানে অনেক কিছু বোঝার আছে, প্রথমে একটা চুটকি দিয়ে শুরু করি। বলছে, অবশ্য প্রথমে মানেটা দেখিনি। বলছে রজোগুণ সমুদ্ভব, অর্থাৎ যেটা রজোগুণ দিয়ে যার জন্ম, মানে যে রজোগুণ দিয়ে সৃষ্টি, মহাশন মানে সেটা মহা আসন, আসন মানে খিদে, মানে এটা বিশাল খিদে, মহাপাপমা বিশাল পাপ, এষ এইটা, এইটা কাম এষ এইটা ক্রোধ। এখানে কথাটা লক্ষ্য করতে হবে, কাম আর ক্রোধ বলা হচ্ছে না, মানে কাম আছে ক্রোধ আছে বলা হচ্ছে না, বলছে এইটাই কাম এইটাই ক্রোধ। সংস্কৃত এখানে এষঃ কামঃ এষঃ ক্রোধঃ, মানে এইটাই কাম এইটাই ক্রোধ, মানে কাম আর ক্রোধ এ পিঠ আর ও পিঠ, এটা এখানে বলতে চাইছে। তারপরে বলছে ইহা এনম বৈরিণম বিদ্ধি, ইহা এই জগতে, এনম এটাকে, ওখানে বলছে না এইগুলোকে, কাম আর ক্রোধ দুটো বলছে না, এইটাকে, এইটাকে বৈরিণম বিদ্ধি, এটাকে শত্রু জানবে, এটাকে বৈরিণম শত্রু জানবে। তো এখানে ভূতেশানন্দজি মহারাজ বলতেন, মহারাজকে দেখার সৌভাগ্য পাইনি, কিন্তু মহারাজের অনেক স্মৃতি কথা আর মহারাজের যারা সঙ্গ করেছেন তাদের কাছ থেকে সব শুনেছি। এটা তো আবার যেটা বলতে যাচ্ছি বোধহয় বইয়ে তো এসে গেছে। তো মহারাজ নাকি বলতেন যে বাঙালিদের না উচ্চারণটা খুব সতর্ক থাকতে হবে। এটা আগেও আমি এখানে বলেছি, বলে খুব সতর্ক থাকতে হবে। মহারাজের বলার একটা খুব নিরুপম ভঙ্গি ছিল। তো বলছে খুব সতর্ক থাকতে হবে। কি সতর্ক থাকতে হবে না, আবার
বাঙালি তো বাঙালি ওই সংস্কৃত উচ্চারণটা ভুল হয়, না হলে কি হবে, উচ্চারণটা সংস্কৃতের মতন না হলে তাহলে এখানে যেমন কাম এসা ক্রোধ এসা, এটা বাঙালি কি করে বলে কাম এসো ক্রোধ এসো। তো যেন আগে থেকে নেই কাম আর ক্রোধ, আরো এসে পড়বে, তো ওই জন্য ওইটা চলবে না। কাম এসা, এসা মানে এইটা কাম, এইটা ক্রোধ। তো এখানে দেখুন একই জিনিস বলছে, কাম যা ক্রোধ তা। ইন্সপায়ার্ড টক্স বলে একটা অদ্ভুত গ্রন্থ, তাতে স্বামীজি বলছেন অ্যাঙ্গার ইজ ক্রিস্টালাইজ লাস্ট, অ্যাঙ্গার ইজ ক্রিস্টালাইজ লাস্ট, বাংলাতে অনুবাদ করলে ঘনীভূত কাম হচ্ছে ক্রোধ, মানে কাম যখন বেশি হয়ে যায় ওটাই ক্রোধ হয়ে যায়, ক্রিস্টালাইজ লাস্ট। তো এই কাম যেটা, তো কাম এসে এখানে অবশ্য কাম সেই কামটাকেই শুধু বলছে না, যে কোনো ইচ্ছা, যে কোনো ইচ্ছা। আবার এই কথাটাকেই দ্বিতীয় অধ্যায়ে খুব সুন্দর ভাবে 4 লাইনের মধ্যে বলে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। অনেক সময় হিন্দিতে অনেক কবি থাকে, তারা এসে বলে আমি 4 লাইন বলেंगे, তো এরকম শ্রীকৃষ্ণ 4 লাইন বলে গেছেন না, ধ্যায়তো বিষয়ান পুংসঃ संगः तेषु उपजायते, संगात् संजायते कामः, कामात् क्रोधो विजायते, क्रोधात् भवति सम्मोहः, सम्मोहात् स्मृति विभ्रमः, स्मृति भ्रंशात् बुद्धिनाशो, बुद्धिनाशात् प्रणश्यति। ওই ধ্যায়তঃ বিষয়ান পুংসঃ মানে ওই বিষয়গুলোর উপরে ধ্যান, ইন্দ্রিয় বিষয়গুলোর উপরে ধ্যান থেকে বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি, সর্বনাশ ওখান থেকেই শুরু হয়। মানে যেই আমরা ইন্দ্রিয় বিষয়ের উপরে ধ্যান করতে শুরু করি, ওইটা কোথায় গিয়ে শেষ হবে? সর্বনাশে। ওখানে বলছে কামাত ক্রোধ বিজায়তে, কাম থেকে ক্রোধ আসে, মানে ইচ্ছা থেকে ক্রোধ আসে। যখন আমার কোনো ইচ্ছে হলো, সেই ইচ্ছাটা পূর্ণ হলো না, তখন ক্রোধ হয়, রাগ হয়। রজোগুণ সমুদ্ভব, এটা কেন হচ্ছে? এটা রজোগুণ থেকে এটার ইচ্ছা। আর এই যেটা, সেটা মহাশন, এই যে কাম আর ক্রোধ, এর খিদেটা বিশাল বড়। ইচ্ছা কখনো শেষ হয় না, একটার পর একটার পর একটার পর একটার পর একটা হতেই থাকবে, ইচ্ছার কোনো শেষ নেই। এই জন্য রাজা ইয়াতি বলছেন যে তার একজন ছেলের কাছ থেকে সে 5000 বছর ধার নিয়ে নিল আয়ু। তখন কিরকম টেকনোলজি ছিল দেখুন, 5000 বছর নিয়ে নিল। তারপরের ছেলের কাছ থেকেও নিত, তো নিজের 5000 বছর হয়ে গেল, আরেকটা ছেলের নিল, তারপরে আরো নিত। তখন সে ভাবছে যে না, যেমন আগুনে যত ঘি ঢালুন না কেন আগুনটা বাড়বে, কমবে না, নিভে যাবে না, ঠিক সেরকম ইচ্ছেগুলো পূর্ণ করলে করলে কখনো সেই ইচ্ছেগুলো কমবে না। তো ওই জন্য মহাশনা, হ্যাঁ বিশাল তার খিদে, মহাপাপমা। আবার সেটার জন্য সেটা ভুল কাজ করা হয় না, যে মানুষের যখন খুব ইচ্ছে থাকে সে খুন করতে পারে, চুরি করতে পারে, অনেক কিছু করতে পারে সেই ইচ্ছে মেটানোর জন্য। এটা আমরা দেখি কোথায়? ওই গিরিশচন্দ্র ঘোষের ওই অদ্ভুত নাটক আছে, কি নাটক? সে প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য যাচ্ছে, বন্যা হয়ে গেছে, তার মধ্যে মরাটাকে ধরে যাচ্ছে, তারপরে সে উপরের তলায় থাকে, সে একটা সাপকে ধরে যাচ্ছে। কি নাটকের নাম কি? হ্যাঁ, সে পাত্রটা কি চট করে মনে পড়ছে না। মহারাজ বিল্বমঙ্গল, বীরমঙ্গল চিন্তামণ, ওটা বলে দিয়েছে বিল্বমঙ্গল। তো সেই প্রেমিকার কাছে যাচ্ছে, তো প্রেমিকা বলছে তোমার গা থেকে এত গন্ধ, এ নিজে বুঝতে পারছে না গন্ধ বেরোচ্ছে কেন। তখন দেখছে জানলার কাছ থেকে, দেখছে তো ওটা তো সাপ, আর ওখানে দেখছে ওই মরাটা ভাসছে, তো ওই মরাটাকে ধরে আসছে এইসব। তো নিজের যখন ইচ্ছা প্রবল হয় তখন আমাদের সব কিছু ভুলে যায়, তখন খুন করতে পারে, চুরি করতে পারে, যা খুশি তাই করতে পারে। অবশ্য ওখানে বিল্বমঙ্গলটাকে অন্যভাবে দেখানো হয়, কিন্তু ব্যাপারটা একই, ব্যাপারটা একই। তো এই জন্য আমাদের কাম এসে ক্রোধ এসে, এটা মহাশনা হ্যাঁ, আসানা হ্যাঁ, এর খিদেটা কখনো মিটে না। আর মহাপাপমা, সব ভুল ভাল কাজ করায়, ভুল ভ্রান্ত ধারণা দেয়। যে সংশয় বাতিক বলে একটা
রোগ আছে না, মানে একজনকে দেখবে বলে নিশ্চয়ই ও আমার সম্বন্ধে কিছু একটা ভুল ভাবছে, আরে করতে গেলে ওর হয় তোমার মাথায় এই ধারণা, ওখান থেকে বেরোনোই যায় না, ওটা বারবার সে আসতেই থাকবে। তো বিদ্যেনম ইহা বৈরিণম বিদ্যেনম এনম ইহা বৈরিণম বিদ্ধি, তুমি জানবে এটা তোমার শত্রু। তো কি শত্রু? কাম ক্রোধ। তো কাম শত্রু হবে না ক্রোধ শত্রু? তো যেহেতু দ্বিতীয় অধ্যায় আমরা দেখেছি কামাত ক্রোধ বিজায়তে, কাম থেকে ক্রোধ আসে, তাহলে মূল গন্ডগোলটা কোথায়? কাম, ইচ্ছা, সেটা হচ্ছে গন্ডগোল, গোড়ায় গন্ডগোল। সেটা হচ্ছে ইচ্ছা। ইচ্ছা না থাকলে চিন্তা থাকবে না, মানে কোন থট, আমাদের মনের অনেক চিন্তাগুলো আসে না, সেই চিন্তার মূলে হচ্ছে ইচ্ছা। ইচ্ছা না থাকলে আশা হি পরমম দুঃখম, তো আশা করাটাই হচ্ছে সবচেয়ে বড় দুঃখ। তো এইটা এখানে জানতে হবে, নিজন্য কি করতে হবে? ইচ্ছেটা করা চলবে না। তো এটাই বুঝতে হবে, কাম এষ ক্রোধ এষ রজোগুণ সমুদ্ভব মহাশনো মহাপাপমা বিদ্যেনম ইহ বৈরিণম। এটা কি? এটা উত্তর। কি প্রশ্ন ছিল? যে ঠিক আছে, কার দ্বারা প্রেরিত হয়ে মানুষ পাপ করে, মানে ভুল কাজ করে? এটাই, কাম দ্বারা প্রেরিত হয়, ইচ্ছা দ্বারা প্রেরিত হয়, মানুষ ভুল কাজ করে। মানুষ ভুল যে করছে সেটা তার ইচ্ছের দ্বারা প্রেরিত হয়ে সে ভুল করছে, আর ইচ্ছে, আর সেই ইচ্ছে আবার পরিণত হয় রাগের রূপে, মানে ক্রোধ, রাগ, খুব রাগ। মায়ের খুব রাগ হয় কেন? না, বাচ্চাকে আমি বলছি এটা করো, সে করছে না, আমার সন্তান করছে না, খুব রেগে যায়। হ্যাঁ, যখন বাচ্চা খুব ছোট থাকে তো কিছুতেই মা বুঝতে পারে না, হ্যাঁ করে কাঁদছে, কিছুতেই চুপ হচ্ছে না, আবার সব অনেক রকম সে ধরছে, জেদ ধরছে, তখন কি করে? মা আবার ছেলেকে মারতে থাকে, আবার নিজেও কাঁদে, ছেলেও কাঁদছে, সবাই কাঁদছে, খুব ভালো। এরকম হয় কেন? কেন? সে চাইছে ওকে ঠিক করা, কিন্তু পারছে না, তো ওই জন্য কষ্ট পাচ্ছে। তো এটাই এখানে আমরা কেন এইসব পাপ কাজ করছি, কেন আমাদের ভুল হয়ে যাচ্ছে, কেন আমরা না চাইলেও কেন হয়ে যাচ্ছে? কামের জন্য। কামনা, আমার এই মাও চাইছে যে ছেলেটা ভালো হোক, তো ও যদি না হয় তাহলে কি হবে? দুঃখ পাবে, দুঃখ পাবে। তো দুঃখ পাবে, তখন রাগ হবে, যে আমার কথাটা শুনছে না, শুনছে না, রাগ হবে। ওই জন্য এখানে বৈরিণম বিদ্ধি, এটাকে তোমার শত্রু জানবে। শত্রু কি করে? তোমাকে তুমি যা করতে চাইছো সেটা করতে দেবে না। যেমন তুমি যদি স্বধর্ম, এখন কথা হচ্ছিল স্বধর্মের, তারপরে হঠাৎ এটা কি করে এলো, এটাই হচ্ছে বুঝতে হবে। স্বধর্মের যখন কথা বলা হলো, স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ, মানে অপরের ধর্ম তে চলার থেকে, অপরের পথটা হাঁটার থেকে নিজের কাজটা করা ভালো, এরকম যখন শ্রীকৃষ্ণ বললেন, মানে নিজে কাজ করতে করতে মরলেও ভালো, সেটা অনেক ভালো যখন বললেন, তখন অর্জুনের মনের মধ্যে যে সন্দেহ ছিল, সেটা ঠিক আছে বুঝতে পারছি, কিন্তু আমি না চাইতেও তো সেরকম অবস্থা আমার ঘটে, আমি তো চাইলাম না যেরকম ভয় পেয়ে যাই বা মোহিত হয়ে যায়, কিন্তু সেটাই তো ঘটলো। আমি যখন যুদ্ধক্ষেত্রে দুটো সেনার মধ্যে দাঁড়ালাম, আমার মাথায় এইসব ভুলভাল চিন্তা আসলো, তো আমি পাপ, এটা পাপ। পাপ, পাপ কেন? আমি তো ক্ষত্রিয়, আমি তো যুদ্ধ করব, কিন্তু আমি সেটা করলাম না। তো তো চেষ্টা না করলেও, অর্থাৎ না চাইতেও, এটা কি করে হলো? এটা হচ্ছে প্রশ্ন, কি করে এটা ঘটেছে? কে আমাকে যেন বলা দিবে নিয়োজিত, কেউ মনে হলো যেন জোর করে আমাকে এরকম করাচ্ছে, তখন কাম এসে ক্রোধ এসে। তো এখানে কাম কি? অর্জুনের ইচ্ছাটা কি? অর্জুনের ইচ্ছা এই কৌরবের সেনাকে একদম শেষ করে দেবো, কিন্তু কৌরবের সেনা প্রায় দুগুণ পাণ্ডবের, ওইটা দেখেই অসুবিধা হয়ে গেল। আহা, আবার কৌরবের সেনায় কারা দাঁড়িয়ে আছেন? নিজের গুরু, নিজের সব বড় লোকেরা, মামা সব দাঁড়িয়ে আছে, হ্যাঁ, নিজের পিতামহ দাঁড়িয়ে আছেন, ভীষ্ম পিতামহ সব দাঁড়িয়ে আছেন,
ঠাকুরদা ইত্যাদি সবাই দাঁড়িয়ে আছেন। তো ওটা দেখেই সে ভাবলো না, তো এই কামটা হলো যে আমি পুরো কৌরব সেনাটাকে একদম তছনছ করে দেব। সেই কামও এখন তছনছ করবো, তখন মাথায় আসছে আচ্ছা পুরোকে মারাটা কি চলবে, কিছু লোককে ছেড়ে দিতে হবে, কিন্তু কিছু লোককে যদি ছাড়লে তারা তো আমাকে ছাড়বে না, তো ওইটা করতে পারছি না, এই জন্য ক্রোধ, এই দুটো এসে মাথাটাকে ঘুরিয়ে দিল। তো ওইটাই বললে এইটা জানবে, এটাই তোমার সবচেয়ে বড় শত্রু, এটা তোমার শত্রু। ওর জন্যই শ্রীকৃষ্ণ বলছেন কর্মণি এবাধিকারঃ তে মা ফলেষু কদাচন। এটাই ভাবুন, অর্জুন যদি আসতো, আমার কাজ যুদ্ধ কর, আমি যুদ্ধ করে যাব, যা হবে হবে, তাহলে এই সমস্যাই হতো না, যুদ্ধ করব, যা হবে হবে। তো যখন পরীক্ষা দিতে যাচ্ছি, পরীক্ষাতে আমার এই এক্সামিনেশন ফিভার কেন হচ্ছে, জ্বর কেন হচ্ছে, যারা জানে না তাদেরকে বলে দিই, যদি কোনোদিন কোনো ক্লাসটা অ্যাটেন্ড করতে না চাও বা পরীক্ষা দিতে না চাও, তার জন্য একটা চুটকি মানে একটা আছে, তার জন্য উপায়, যুক্তি, ঠিক আছে? আমি বলছি যখন যারা বড়রাও শুনছে, অতএব তারাও ওই যুক্তিটা জানবে। একটা পেঁয়াজটাকে নেবে, সেটাকে কেটে দেবে আর বগলে রাখবে আধ ঘন্টা, দেখবে জ্বর চলে আসছে, ঠান্ডাও হয়ে যাবে। হ্যাঁ, তো যখন মা বলবে না আহারে তুমি আর যেতে হবে না, এরকম করে বাস 2 ঘন্টাতে ওটা চলেও যাবে, ঠিক ওই স্কুল যাওয়ার সময় ওটা কাজ করবে। হ্যাঁ, কত ভালো যুক্তি। এখন প্রশ্ন হবে মহারাজ আপনি কি করেছেন? আমি করিনি, কিন্তু আমার অনেক ভালো বন্ধুগুলো আছে যারা এসব করতো আর কি। তো যাই হোক, তো তো ওইটাই তখনকার মতন করে অসুবিধা হলো, এই জ্বর। এর আগে আমরা পড়েছি তো বিগত জ্বর, হ্যাঁ হ্যাঁ আমরা পড়েছি বিগত জ্বর, হ্যাঁ মানে এই জ্বর থেকে তোমাকে মুক্ত হতে হবে। জ্বর কিসের জ্বর? এই ভ্রমের, মোহের জ্বর। তো এই জ্বরটা কি করে আসছে? ওই কাম আর ক্রোধ থেকে আসছে। তো ওই পাগলের মতন, উন্মাদের মতন বসে গেল, রথের মধ্যে বসে গেল। সকালবেলা কি কনফিডেন্স, হ্যাঁ কৃষ্ণ রথটা শুরু করো, এই কার নিকালো, এরকম, হ্যাঁ কারটা বার করো, রথে বসে যাচ্ছেন, আর ওখানে গিয়ে সব হাওয়াটাও বেরিয়ে গেল। তো কেন? কাম, তার মধ্যে এত, তার ওই এক্সামিনেশন ফিভার যেটা কথা বলছিলাম, সেই জ্বরটা কেন হয়? কেন আমাকে প্রচুর মার্ক পেতে হবে, প্রচুর মার্ক পেতে হবে, এর জন্য হয়। নাহলে যা আমি পারবো লিখবো, আরো একটু ভাববো লিখবো, এরকম যদি হলে কোনো জ্বর আসবে না। ওই এক্সামিনেশন ফিভার হয় ওই ইচ্ছের জন্য, মানে খুব বেশি ইচ্ছা, কামা। তো ওই জন্য ওটাকে জানবে, সেটা তোমার শত্রু, সেটা তোমার শত্রু। যখন আমরা কিছু পাই না, তখনই তো কাঁদতে শুরু করি বা চেঁচাতে শুরু করি। এই যখন এই যারা বড়রা যখন বিয়ে করে, তারপরে কিছুদিন পরে চেঁচাতে শুরু করে কেন? কেন তার মনের মধ্যে এরকম একটা ইচ্ছা ছিল যে আমার বর এরকম এরকম হবে কি না কি হবে, হ্যাঁ আমার স্ত্রী এরকম এরকম হবে কি না কি হবে, সেটা বুঝতে একটু সময় লাগে। তারপরে যখন বোঝে না ওরকম না, তখন চেঁচায় এই তুমি তো এরকম, এই কাম, ইচ্ছের জন্য। তো বলে যা হবে হবে, সবাই তো এরকম, এরকম থাকলে তাহলে ভালোই হবে। তো এই যে ইচ্ছের জন্যই যত গন্ডগোল। ইচ্ছা যখনই থাকবে ওখানে অসুবিধা, কিছু ইচ্ছা যদি না থাকে। তো এই জন্য আমরা যখন ছোট বাচ্চাদের দেখি আমাদের খুব মন ভাল লাগে। কেন? আমরা তাদের কাছ থেকে কিছুই চাই না, আমাদের কোনো চাহিদা থাকে না। কেন? আমাদের মনের মধ্যে আছে যে বাচ্চারা, ওরা তো বোকা, ওরা তো উল্টো পাল্টা কিছু করবে, আমাদের মধ্যে চাহিদা থাকে না কিছু। তো আমরা একদম নির্বিকার ভাবে তাদের যা তারা উল্টো পাল্টা, আমাদের খুব ভালো লাগে, আমরা খুব আস্বাদন করি এটা। সে উচ্চারণটা এরকম মামিন তো বললেন তিলাম এরকম, এরকম হলে হা কি সুন্দর, বাবা বাবা বাচ্চা কি, তো আবার বলাবে যে হ্যাঁ হ্যাঁ কত সুন্দর। এটা একটু বড় হয়ে গেলে বলে যে পড়াশোনা করেনি, ভালো করে কথা বলতে পারে না। তো যেখানেই ইচ্ছা আছে ওখানেই রাগটা আছে, ওখানেই আসক্তি আছে, ওখানেই মোহটা আছে, ওখানেই বিপদটা আছে। ওই জন্য এটাকে তুমি জানবে শত্রু। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
श्री राम कृष्णार्पणमस्तु।